নমস্কার বন্ধুরা, আজ আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজ বানাবো চিকেন মোগলাই পরোটা। আর এখানে দেখুন নিয়ে নিয়েছি 250 থেকে 300 গ্রাম ময়দা। আর আপনাদের কাছে অনুরোধ করলাম বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি রেসিপিটা দেখবেন, আশা করি ভালো লাগবে। কেটে কেটে দেখবেন না, কেটে কেটে দেখলে বুঝতে পারবেন না যে রেসিপিটা কী করে করলাম। আর এদিকে দেখুন হাফ চা চামচ দিয়েছিলাম লবণ, আর যে বাটিটা লবণ দিয়েছিলাম সেই বাটিতে 1 বাটি সাদা তেল দিয়ে দিলাম ময়ামের জন্য। তো ময়ামটা ভালো মতো আমি ময়দার সঙ্গে মিশিয়ে নেব। তো ময়ামটা পরিমাণ মতন দেখে দেবেন, যেরকম ভালো বোঝেন। আমি একটু বেশি দিয়েছি, দেখুন এখানে দলা পাকিয়ে যাচ্ছে। তো দলা পাকিয়ে যাচ্ছে মানে ময়ামটা ঠিকঠাক পড়েছে। আর গরম জল দিয়ে নেব, ঠান্ডা জলে মাখবো না। ঠান্ডা জলে মাখলে পরোটা একদম চিমড় হয়ে যাবে, আর গরম জলে মাখলে পরোটা নরম হবে, যার জন্য আমি এখানে গরম জল ব্যবহার করলাম। তো জলটা একটু গরম আছে, কোনো অসুবিধা হবে না। তো মোটামুটি গরম জল দিতে হবে, খুব ঠান্ডাও না খুব গরমও না। আবার যদি একটু বেশি গরম পড়ে যায় কোনো অসুবিধে হবে না। তো আমার একটু জল গরম হয়ে গেছিলো বলে আমি চামচ দিয়ে নেড়ে নিলাম। তো বন্ধুরা, আপনারা যদি মনে করেন যে আটা দিয়ে মোগলাই পরোটা বানাবো, তাও হবে, বানানো যাবে, ভালোই হবে ওটা খেতে। তবে ময়দা দিয়ে স্বাদ একটু আলাদা হয়, তাই আমি ময়দা দিয়ে দেখালাম। তো এদিকে দেখুন আমি ভালো মতো মেখে নিচ্ছি, একদম মোলাম করে মেখে নেব। খুব শক্ত বানাবো না আটাটাকে, আর খুব নরমও রাখবো না, বেশ যেন বেলতে পারি সুন্দরভাবে সেইভাবে রাখবো। মাখাটা দেখুন আমি কীভাবে মেখে নিচ্ছি। তো দেখুন আমার মাখা হয়ে গেছে, খালি নেচিগুলো কেটে নেব। তো আপনারা ছোটো বড়ো হিসাবে যেরকম পরোটা বানাবেন, যদি মনে করেন ছোটো ছোটো পরোটা বানাবেন তো সেই হিসেবে নেচি কাটবেন। আর যদি ভাবেন একটু বড় করে চাকি হিসাবে, যে চাকিটা বড় আছে তো অনেকটা বড় করে পরোটাটা বানানো যাবে, সেই হিসেবে নেচি কেটে নেবেন। তো আমি নেচিটা কাটছি সেই হিসেবে, যেহেতু আমার চাকিটা ছোটো, খুব একটা বড় নয়। তো গোল গোল করে নিচ্ছি, যখন আর কি বেলে ভাজবো সে সময়টা আমার সুবিধা হবে। তো দেখুন নেচিগুলো আমি কেটে নিচ্ছি গোল গোল করে, আর ওপর থেকে একটু তেল মাখিয়ে নেব। আসলে যখন 10 মিনিটের জন্য রাখবো তখন কিন্তু ওপরে গাটা শুকিয়ে যাওয়ার ভয় থাকে, যার জন্য হালকা একটু তেল দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। আর এদিকে দেখুন মুরগির মাংস নিয়েছি 250 থেকে 300 গ্রাম, হাড় ছাড়া। আর একটা হাড় হয়তো ছিল, সেটা আমি পরিষ্কার করে নিলাম। আর এখানে 100 গ্রাম পেঁয়াজ, আর 4 থেকে 5 চামচ তেল। তেল বেশি দেওয়া যাবে না, অতিরিক্ত তেল হয়ে গেলে কিন্তু মাংসের স্বাদটা নষ্ট করবে। তো মিনিট 2 পেঁয়াজটাকে নেড়ে নিলাম। এরপর 1 চামচ দিলাম আদা বাটা, আর 1 চামচ দিলাম রসুন বাটা, দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নেব। আর বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নেবেন। আর এদিকে দেখুন 1 চা চামচ লবণ দিলাম, হাফ চা চামচ দিলাম হলুদ গুঁড়ো, আর 1 চা চামচ দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে আবারও ভালো মতো কষে নেব, তেল ছাড়া অবধি, যতক্ষণ না তেল ছাড়ছে। তো মোটামুটি মিশে এসছে। এরপর দিয়ে দেবো 1 চা চামচ মতো গরম মশলা। গরম মশলা দিলে মাংসের স্বাদটা ভালো হবে, যার জন্য গরম মশলাটা দিলাম। তো এটা গুঁড়ো গরম মশলা, দোকান থেকে কেনা, আমি বাটি নিয়ে এটা আর কি। তো আপনারা বেটেও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। তো দেখুন ভাজা ভাজা হয়ে এসছে মশলাটা। তো 1 কাপ মতো জল দিয়ে মশলার যে গন্ধটা আর কি, কাঁচা গন্ধটা, সেটা তুলে দিচ্ছি। আর এদিকে মাংসটা আমি মিক্সিতে ফেলে ভালো মতন আর কি বেটে নেব। আর এদিকে নিয়েছি 4খানা ডিম। তো ডিমটা দেবো আর কি মোগলাই পরোটায়। আর মাংসটা দেওয়ার সময় বন্ধুরা আপনাদের দেখাতে পারলাম না, সে সময় মোবাইলটা হঠাৎ করে মানে হয়ে গেছিলো, বন্ধ হয়ে গেছিলো, যার জন্য ওইটুকু সময় আর কি দেখাতে পারিনি। এদিকে দেখুন মাংসটা আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটা কথা বন্ধুরা না বলে পারছি না, যে একটা শব্দ ঝিমঝিম করে আপনারা পাচ্ছেন, সেটা হলো বাইরে বৃষ্টি পড়ছে, আয়েরবেস্টারের ঘর, যার জন্য শব্দটা একটু ভীষণ হচ্ছে, একটু মানিয়ে নেবেন। আর এদিকে দেখুন হয়ে গেছিলো ভাজা ভাজা। তো আমি নাবিয়ে নিয়েছি, নাবিয়ে নিয়ে যে মধ্যেখানটা একটু ফাঁকা করে যে 4টে ডিম আমি আপনাদের দেখালাম, সেই 4টে ডিম আমি ভেঙে রেখেছিলাম, ওই 4টে ডিম ভাজা মাংসটার সঙ্গে ভালো মতো মিশিয়ে নেব। তো এভাবে চামচ দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। তো আপনারা যদি ডিম পছন্দ করেন তাহলে মোগলাই পরোটাতে ডিম দেবেন, আর যদি না পছন্দ করেন তাহলে ডিমের দরকার নেই। ব্যাস মাংসর পুরটা দিয়ে ভালোভাবে মোগলাই পরোটাটা হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। তো ডিমটা দিলে কি একটা আলাদা রকম স্বাদ হয়। তো দেখুন আমি এদিকে 10 মিনিট যে রেখে দিয়েছিলাম ময়দাটা মেখে, তো কতটা নরম হয়েছে দেখে বুঝতেই পারছেন, হাত দিয়েই ছড়িয়ে যাচ্ছে। তো বেলনা দিয়ে বেলে নিচ্ছি যাতে সুন্দরভাবে পাতলা হয়ে যায়। তো কোনো গোল করার দরকার নেই, ব্যাস আমি দেখুন চাকি, যেটা বলছিলাম চাকি হলো বেলন চাকির কথা, চাকির মাপে আমি পুরোপুরি ছড়িয়ে নেবো আর কি ময়দাটাকে। তো এইভাবে ছড়িয়ে নিয়ে একদম পাতলা করে বেলে নিয়েছি, দিয়ে পুরটা মাঝে দিয়ে দেব। তো এইভাবে চামচ দিয়ে হালকা হাতে
একটু একটু করে ছড়িয়ে নিতে হবে, যেভাবে ছড়িয়ে নিচ্ছি। তো ব্যাস ছড়ানো হয়ে গেছে পরোটার মাঝে। এবার খালি চারপাশ দিয়ে হালকা করে তুলে ভাঁজটা করে নিতে হবে, যেরকম আর কি জামা ভাঁজ করে, ছেলেদের জামা যেভাবে ভাঁজ করা হয় ঠিক ওইভাবে ভাঁজ করতে হবে। তো ভাঁজটা একটু বুঝে শুনে করবেন, যদি ভাঁজটা উলট পালট হয় তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে। তো দেখুন দুই দিক দিয়ে এভাবে দিয়ে দিলাম। তো ব্যাস আর বেলতে হবে না, আর হাত দিয়ে চাপলে চারদিক দিয়ে বেরিয়ে যাবে। একদম হালকা হাতে এভাবে হালকা করে একটু চাপ দিয়ে দিয়ে বসিয়ে দিতে হবে পরোটার ভাঁজটা। আর তোলার সময় এই যে দুদিক দিয়ে এভাবে ধরতে হবে, ধরে একদম হালকা হাতে ভেজে নিতে হবে। তো আমি আগে থেকেই কড়াইয়ে তেল দিয়ে রেখেছিলাম, তেলটা গরমও হয়ে গেছে বলে ছেড়ে দিলাম। আর যখন ভাজবেন বন্ধুরা তখন একটু গ্যাসের ফ্লেমটা খুব একটা হাই রাখবেন না, আবার খুব একটা কম করে দেবেন না, মোটামুটি থাকবে আঁচটা, সেই আঁচে ভেজে নিতে হবে। তো একটু সময় ধরে ভাজতে হবে, তাড়াহুড়ো করলে কাঁচা থেকে যাবে। আর একটু উলট পালট করে দুবার তিনবার উলট পালট করে এইভাবে লাল করে ভেজে তুলে নিতে হবে। দেখুন আমার ভাজা হয়ে গেছে, একটা তুলে নিলাম, আর একটা ভাজার সময়ই আমি বেড়ে রেখেছিলাম, সেটাও এই একইভাবে ভেজে নেব। আর মাঝের মধ্যে একটু উল্টে পাল্টে মাঝের মধ্যে একটু তেলগুলো, যেন লুচি ভাজার সময় তেল ওপরে দিতে হবে, তেল দিয়ে দিয়ে ভেজে তুলতে হবে। দেখুন কি সুন্দর ভাজা হয়েছে, একদম মুচমুচে টাইপের হয়েছে, সেটা আপনাদের কেটে দেখাবো। তো দেখুন বাকিগুলো আমি ভেজে নিয়েছি, যে কটা নেচি ছিল সব কটাই ভেজে তুলে নিয়েছি। আর একটা আপনাদের কেটে দেখাবো, মাঝখানের পুরটা কি সুন্দরভাবে ভাজা হয়েছে। মাংসটা একদম যেরকম ছিল নরম টাইপের, খুব একটা ভাজা যেরকম আমি খুব সুন্দর রেখেছিলাম সিদ্ধ হয়ে গেছিলো, কিন্তু একবার শক্ত হয়ে যাবে না। আর ডিমটাও দেখুন, বানিয়ে খেলে বুঝতে পারবেন।